সোমেশ্বরী নদীর তীরে দুর্গাপুর উপজেলা শহর অবস্থিত। সোমেশ্বরী নদী পার হয়ে পর্যটন কেন্দ্রগুলোতে যেতে হয়। তো আমরা রওনা দিলাম। আমি, আমার আম্মা, আমার এক বান্ধবীর ছেলে ছিল সাথে, জুবায়ের, তারা নিয়ে চললাম। সাদামাটির পাহাড়, এছাড়াও রানীগঞ্জ মিশন রয়েছে, অনেকগুলা টুকটাক পাহাড় রয়েছে ছোটোখাটো। আপনারা শুনে অবাক হবেন যে আমার বাড়ি নেত্রকোনা জেলাতেও, তারপরেও মানে লাইফের ফার্স্ট এই গেলাম দুর্গাপুরে। এত কাছে তারপরেও যেতে পারি নাই। তাছাড়া দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে দেখতে পর্যটন এলাকাগুলো, কিন্তু আমার এটা দুর্ভাগ্য। যাই হোক, এবার যেতে সক্ষম হয়েছি। দুর্গাপুর আমার আম্মার এক বান্ধবী ছিলেন, ওনার বাড়িতে গিয়ে অবস্থান করি। ওনার ছেলেকে নিয়ে আমরা পর্যটন এলাকাগুলোতে যাই। তার নাম জুবায়ের, সে আমাদের সাথে ছিল। আমি, আমার আম্মা আর জুবায়ের, আমরা তিনজন যাই। চীনামাটির পাহাড়গুলো বেশ দারুণ লাগলো, ভালো লাগলো। তাছাড়া ছোটো ছোটো লেক রয়েছে চীনামাটির পাহাড় আর এই যে সাদামাটির পাহাড়ের মাঝখানে এই যে লেকগুলোর পানি নীল আকারের, সবুজ আকৃতির, এগুলো দেখলেও ভীষণ ভালো লাগলো। পানিগুলো অনেক ঠান্ডা ছিল। আমরা একদিনে সবগুলা খাবার দিতে পারি নাই, তো 2 দিন লাগছে আমাদের ঘুরতে। আরও কয়েকটা জায়গা ছিল, ওইগুলো আমরা দেখি। জুবায়ের ওই এলাকার স্থানীয়, বিধায় সে সব কিছু জায়গা চিনে, তাই আমাদের দেখতে সহজ হয়েছে জায়গাগুলা। বিভিন্ন স্পট, বিভিন্ন জায়গা বা গাড়ির ভাড়া সহ সব কিছুই দিই, তার জন্য সহজ হয়েছে। তারপর গেলাম রানীগঞ্জ মিশনে। দ্বিতীয় দিন যাই আমরা পুটিমারি এলাকা। এই পুটিমারি এলাকাতে একটা সুন্দর লেক রয়েছে, পানিটা অনেক সুন্দর নীল আকৃতির। এটা হলো শনিবার মিশন নামে পরিচিত আর কি। ওই শনিবারের মিশনের পাশেই এই লেকটা। এনেও সাদামাটির পাহাড়, চীনামাটির পাহাড়, বেশ সুন্দর লাগলো দৃশ্যটা দেখে। মনোমুগ্ধকর পরিবেশ, আপনি দেখে অবাক হবেন যে পানিটা দেখতেই পাচ্ছেন ভিডিওর মাধ্যমে, অনেক সুন্দর একটা দৃশ্য। রানীগঞ্জ স্কুলের পাশে এই দৃশ্য আঁকা, এটা দেখে আপনি অবাক হবেন। নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায় অবস্থিত সোমেশ্বরী নদী। দুর্গাপুর জেলা শহর থেকে 5-7 কিলো পশ্চিম উত্তর দিকে সোমেশ্বরী নদী অবস্থিত।